আসসালামু আলাইকুম। পিক্সেলএব অ্যাপের ধারাবাহিক পর্বে আজকে থাকছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে কাজগুলো এগুলো আমরা সুন্দরভাবে পিক্সেলএবে মেনটেন করতে পারবো। আজকে আমরা দেখব ব্যাকগ্রাউন্ডে কী কী কাজ করা যায়। ঠিক আছে, তো আপনার পিক্সেলএব অ্যাপ খুললেই আপনারা দেখতে পাবেন নিচে কিছু টুল আছে, যেমন নিচের যে সেগমেন্টগুলো এগুলোর মধ্যে প্রথমেই আছে প্রজেক্ট ফাইল সেভ করার যে অপশনটা, প্রজেক্ট বা প্রিসেট টুল। এরপরে হচ্ছে আপনার টেক্সট টুল, এরপরে হচ্ছে আপনার ইম্পোর্টিং টুল, এরপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড টুল। ইউজুয়ালি আপনার পিক্সেলএপের লাস্ট যে দুইটা সেগমেন্ট, এই দুইটা সেগমেন্ট বা দুইটা টুলই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড। তো আমরা প্রথমটাতে ক্লিক করি। প্রথমটাতে আপনি যে সাবটুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে হচ্ছে কালার। ঠিক আছে, আমরা কালার নিয়ে ইতিপূর্বে যে দুইটা টিউটোরিয়াল বা দুইটা আমরা এপিসোড দিয়েছি, সেখানে আমরা বিস্তারিত একেবারে ডিটেলস আমরা বলেছি কালার থিওরি এবং কালার কীভাবে কাজ করে, কালারের আপনি কিভাবে মেনটেন করতে পারেন, কালার চেঞ্জ কীভাবে করতে পারেন, গ্রেডিয়েন্ট কি, সলিড কি, এগুলো আমরা বলেছি। এই যে কালারে যদি আমরা ক্লিক করি, এখানেই দেখতে পাচ্ছেন সলিড বা গ্রেডিয়েন্ট। সলিড মানে হচ্ছে আপনার যেটা কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে সলিড কালার, একটা কালার, সিঙ্গেল কালার। তো আর গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মিক্সড কালার। এখানে জাস্ট সাদা আর কালো দেখা যাচ্ছে, এদিকে কালো এদিকে সাদা। ইউজুয়ালি সলিডে আপনার গ্রেডিয়েন্টে আপনি এক বা একাধিক, মানে আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম আপনার কালার ইউজ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে সুন্দর ব্যাকগ্রাউন্ড মেক করার জন্য এখানে চাইলে আপনি কালারগুলোকে মেনটেন করতে পারেন। তো আপনারা নিজেদের মতো করে ট্রাই করবেন। এখানে গ্রেডিয়েন্ট বা সলিড যেভাবে কালার আপনারা চেঞ্জ করেন না কেন, এটা আপনারা ইজিলি করতে পারেন। এরপরে আমরা একটা সিঙ্গেল কালার নেই, যেমন এই কালারটা আমরা নেই। তো এরপরে হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটা কি আমি আপনাদেরকে বলি, কোনো একটা বস্তু বা কোনো একটা এলিমেন্টস আপনি কত স্পষ্ট বা অস্পষ্ট দেখবেন, এটা ডিপেন্ড করে হচ্ছে ট্রান্সপারেন্সির উপরে বা আপনার ট্রান্সপারেন্ট মেজারিং করে। ধরেন আমি যদি আপনাকে একটা বোতল আঁকতে দিই, বোতলটা আঁকতে গিয়ে আপনার দেখা যাচ্ছে আপনি কালারটাকে কম অ্যাপ্লাই করে, আপনি জাস্ট খুব কম বা অল্প কালার ইউজ করে আপনি জাস্ট বোতলটা আঁকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ট্রান্সপারেন্সি কম ইউজ হচ্ছে বলেই আমি ওই বোতলটাকে আবছা বা একটু ঝাপসা আকারে দেখতে পাবো। যেমন আমরা 2B, HP বা 2H যে পেন্সিলগুলো ইউজ করি, এগুলোর মধ্যে সবচেয়ে কড়া কালার দিবে হচ্ছে 6B বা 8B। এরপর হচ্ছে আপনার 4B, 2B, তারপর HB, 2H, এভাবে আস্তে আস্তে এটা ট্রান্সপারেন্সি কমতে থাকে পেন্সিলের যে কালার। তো প্রত্যেকটা বস্তুর যে স্পষ্টতা সেটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সির উপরে নির্ভর করে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এর মানে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই। যদিও আমাদের দেখতে মনে হচ্ছে এখানে সাদা কালো একটু একটু ডট ডট দেখা যাচ্ছে, আসলে এখানে কোনো কিছু নেই। এটা আপনি যখন কোনো একটা ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে কোনো একটা লোগো বা কোনো একটা এলিমেন্টস এখানের উপরে রাখবেন বা ডিজাইন করবেন, এরপরে এটা আপনি পিএনজি ফাইলে বা আপনি ট্রান্সপারেন্ট ফাইলে আপনি এটা সেভ করতে পারেন। ঠিক আছে, তো আপনি যখন এটা পিএনজি ফাইলে সেভ করবেন, আপনার ধরেন আপনার একটা লোগো ডিজাইন করেন, ওই লোগো ডিজাইনটা আপনি আপনার ব্যানারে বা পোস্টারে আপনি লাগাইতে চাচ্ছেন বা আপনার এটা দিতে চাচ্ছেন অন্য কোনো আপনার ডিজাইন টেমপ্লেটে, তো সেক্ষেত্রে আপনি ওই পিএনজি ফাইলে সেভ করা লোগোটা আপনি ইজিলি সেখানে বসাইতে পারবেন, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই। তো আপনার যদি এমন কোনো কিছু ডিজাইন করা লাগে যে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না, জাস্ট আপনার উপরে যেটা ডিজাইন করবেন সেটাই থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে ট্রান্সপারেন্ট করে নিতে পারেন। এরপরে হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজের ব্যাপারটা আমাদের ডিজাইনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা ফেসবুকে যে আমাদের প্রোফাইল পিকচার, তারপর আপনার ফেসবুক পেজ কভার বা আমাদের আইডির যে কভার, এই কভারের আলাদা একটা ডিজাইন থাকে, যে ডিজাইনটা আপনি মেনটেন করতে পারলে আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে। যেমন কভারের যে সাইজ, এখানে যদি আপনি একটা স্কোয়ার সাইজে যদি একটা আপনার ইমেজ যদি আপলোড করে দেন, এটা কিন্তু আপনার ফিট হবে না বা দেখতে সুন্দর লাগবে না। তো এই জন্য প্রত্যেকটা আপনার সাইটের বা প্রত্যেকটা আপনার বিশেষ করে আমি যদি বলি সোশ্যাল মিডিয়াগুলোর যে সাইট, সেগুলোর আলাদা যে টেমপ্লেট, সেখানে কিছু সাইজ মেনটেন করা থাকে।
তাদের আপনার ইউজার ইন্টারফেসে। তো এই যে ইউজার ইন্টারফেসে আপনার যে সাইজটা দেওয়া থাকে সেটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে। যেমন এখানে আপনার যে রেশিওটা আপনি চাইলে মেনটেন করতে পারেন কোনো একটা ডিজাইন। যেমন আপনি যদি ফেসবুক পেজের আপনার কভার যদি আপনি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে কভার সাইজটা আপনি গুগলে সার্চ করলে সেখানে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি যে পরিমাণটা বা যে রেশিওটা আপনি এখানে বসিয়ে এরপর আপনি এটাকে ওকে করলে আপনার সেই সাইজটা আপনি পেয়ে যাবেন। অথবা এখানে আপনার যে কাস্টম সাইজ যেগুলো দেওয়া আছে, যেমন প্রোফাইল পিকচার স্কোয়ার সাইজের, এরপর হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার, এটা ইউজ করতে পারেন। ইউটিউব থাম্বনেইল এটা ইউজ করতে পারেন। ফেসবুক কভার আর্ট এগুলো ইউজ করতে পারেন। তো এগুলোর আলাদা আলাদা সাইজ আছে। যেমন আমরা যদি ইউটিউব চ্যানেল ব্যানার এটা যদি আমরা ক্লিক করি, এটা আমাদের যে ব্যাকগ্রাউন্ড সাইজ এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এভাবে চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। আর আমরা ট্রান্সপারেন্টটাকে একটু কালারিস্ট করে দিই। এরপরে হচ্ছে ক্রপ বা ক্রপিং। আমাদের এখানে কিন্তু এটা এখন অ্যাপ্লিকেবল না। যদি আপনি কোনো ইমেজ ইউজ করেন, সেখানে ইমেজটাকে আপনি চাইলে আপনার সুবিধা মতো সাইজ অনুযায়ী আপনি এটা ক্রপ করতে পারেন। এরপরে হচ্ছে ইমেজ এখানে কিছু তারা প্রিসেট আকারে দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এই ইমেজগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে ফ্রম গ্যালারি, অর্থাৎ আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি নিজস্ব কোনো আপনার পছন্দের কোনো ইমেজকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ সেট করতে পারেন। এরপরে হচ্ছে ফ্রম ক্যামেরা। এটা হচ্ছে ধরেন আপনার কোনো জায়গায় আপনি ঘুরতে গেলেন, সেখানে আপনার কোনো একটা দৃশ্য, কোনো একটা সিনারিও ভালো লাগলো, সুন্দর লাগলো, সেটা আপনি জাস্ট ক্যামেরায় ক্যাপচার করে এরপর আপনি সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে আপনার সেটার উপরে আপনার কোনো সুন্দর কথা থাকলে, আপনার যদি কোনো কবিতার শ্লোক জানা থাকে, সেটা আপনি সেখানে ইউজ করতে পারেন। তো এই গেল ব্যাকগ্রাউন্ড রিলেটেড প্রথম সেগমেন্টের ব্যাপার। এরপর আপনার সেকেন্ড সেগমেন্টে আসি। এখানে দেখতে পাচ্ছেন রোটেট। তো আমাদের যে ভিউটা এখন আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, আমাদের যে ক্যানভাস, এখানে যে রেশিওটা এখন আমরা ইউজ করছি এটা হচ্ছে 16:9। তো এটাকে যদি আমরা রোটেট করি, আমাদের রেশিওটাই উল্টে যাবে। অর্থাৎ আমরা হরিজন্টালি, আগে ছিল হরিজন্টালি, এখন এটা ভার্টিক্যালি হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা চাইলে এভাবে রোটেট করতে পারি, জাস্ট এটা সিম্পল। এরপর হচ্ছে বিগনেটটা আমরা এর আগেই বলেছিলাম যে এটাকে এনেবল করলে আপনি চারিদিকে কিছু ডার্ক টাইপের, মানে অর্থাৎ চারিদিকে ডার্ক হয়ে যাবে, এরপর আপনি মাঝখানে লাইট পাবেন, ঠিক আছে। এরকম একটা ইফেক্ট যেখানে হচ্ছে আপনার চারিদিকে অ্যারাউন্ডে থাকবে হচ্ছে আপনার ডার্ক কালার, মাঝখানে হচ্ছে আপনি লাইটটা পাবেন, ঠিক আছে। এটাকে চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে আপনি চাইলে নিতে পারেন, আপনার যখন লাগবে আপনি তখন এটা ইউজ করবেন। এরপরে হচ্ছে নয়েজ মানে হচ্ছে শোরগোল, বা আমরা যেটা বুঝি যে গোলযোগ, ঠিক আছে। তো এখানে ইমেজের ক্ষেত্রে নয়েজ মানে কি? ইমেজের ক্ষেত্রে নয়েজের ব্যাপারটা হচ্ছে, দেখেন আমরা যে বিল্ডিংগুলো দেখি, বিল্ডিংয়ের মধ্যে আপনার যে টাইলসগুলো লাগানো হয়, এগুলো দেখতে খুবই স্মুথ, খুবই মসৃণ থাকে। আর টাইলসগুলো লাগানোর আগে জাস্ট প্লাস্টারিং করা অবস্থায় যখন থাকে, তখন যদি আপনি আপনার হাতকে যদি ওখানে লাগান, ঘষেন, দেখবেন যে আপনার খুব বেশি ঘর্ষণ ফিল করছেন বা একটু রাফি, এটা কিন্তু স্মুথ না, এটা রাফ। তো ইমেজের ক্ষেত্রে ব্যাপারটাও অনেকটা এরকম যে আপনি কোনো ইমেজকে দেখতে স্মুথ আপনি দেখতে চাচ্ছেন না, এটাকে একটু রাফ স্টাইলে দেখতে চাচ্ছেন। তো এটা যদি আপনি এভাবে ইনেবল করেন, সেটা কিন্তু এই যে রাফ স্টাইলে, অর্থাৎ এটা আপনার নয়েজ ইফেক্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে এটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এনহ্যান্সটা আপনি এখানে চাইলে বাড়াইতে কমাইতে পারেন। তো এটা হচ্ছে নয়েজ ইফেক্ট, যেটা আমরা ইমেজের ক্ষেত্রে আমরা পাবো, ঠিক আছে। এরপরে হচ্ছে স্ট্রাইপস যে স্টাইলটা, এটা আমরা কোথায় দেখি? এটা আমরা দেখি হচ্ছে বিশেষ করে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার, যে বাঘের যে শারীরিক যে বাহ্যিক যে অবয়ব, যে ত্বকের যে ডিজাইনটা, এটা হচ্ছে স্ট্রাইপস টাইপের, ঠিক আছে। তো আপনি যদি এটাতে ওকে করেন বা ইনেবল করেন, এখানে আপনি স্ট্রাইপ টাইপের অনেকগুলো স্ট্রাইপস পাবেন। তো এগুলো চাইলে আপনি কালারটাকে আপনার বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এরপরে স্ট্রাইপস যে লাইনগুলো, এগুলোকে আপনি রিপিট বা এটাকে বেশি করতে পারেন, কম করতে পারেন। এভাবে চাইলে আপনি যখন একটা স্ট্রাইপ টাইপের আপনার একটা ব্যাকগ্রাউন্ড আপনার লাগবে, সেক্ষেত্রে আপনি স্ট্রাইপটা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে ব্রাইটনেস বিষয়টা আমরা সকলেই জানি। কোনো একটা ব্যাকগ্রাউন্ডের আপনি ব্রাইটনেসটা বাড়াইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ব্রাইটনেসটা বাড়বে, আপনি কমাইতে চাইলে এটা কমবে।
তো এরপরে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বিষয়টা একটু এক্সপ্লেন করি। আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন কিন্তু সেই বস্তুর উপর যে লাইটটা পড়ে সেখানে কিন্তু কালারের একটা ডিফারেন্স থাকে, মানে সব জায়গায় কিন্তু একই সমান আলো কিন্তু পড়ে না, ঠিক আছে? যে কারণে একটা ফিগার মেক হয়, একটা ফিগার তৈরি হয়। ওই ফিগারটাতে আপনার যতগুলো কালারের যে পরিমাণটা, এটাকে যদি আমরা বাড়াতে চাই, অর্থাৎ কন্ট্রাস্টকে বাড়ানো হচ্ছে, ঠিক আছে? যেমন এই পিকচারের ক্ষেত্রে এখানে 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 যে কালারগুলো আছে এগুলোকে যদি আমরা বাড়াতে চাই, যে কালারটাতে সবচেয়ে বেশি আপনার লাইট আছে সেটা আস্তে আস্তে আরেকটু একটু লাইট হবে, ঠিক আছে? এই যে দেখেন, আমরা যদি এটাকে কন্ট্রাস্টটা বেশি বাড়ায় সেক্ষেত্রে একেবারে কিন্তু সাদা হয়ে যাবে, আর যদি একটু একটু বাড়ে যেখানে যেখানে আপনার লাইট ইফেক্টগুলো বেশি সেখানে এটা আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা মূলত হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে বা কোনো একটা এলিমেন্টসের মধ্যে যতগুলো কালার পড়বে সেই কালারগুলোকে হাইলাইট করা, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। তো এরপরে হচ্ছে হিউ। হিউ নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। তো হিউ হচ্ছে, ধরেন আপনার একটা কালার আছে, ঠিক আছে? ওই কালারের কম্পারেট কী কী কালার থাকতে পারে বা সাপ্লিমেন্ট কী কী কালার থাকতে পারে, ওই কালারকে আপনি যদি একটু ওয়ার্ম করেন সেই কালারটার কী পরিবর্তন আসতে পারে, এটাকে যদি আপনি একটু কুল করেন কী পরিবর্তন আসতে পারে, এই টোটাল আপনার কালারের যে রেজোনেন্স বা কালারের যে চেঞ্জিং যে অ্যাবিলিটি, এটাই হচ্ছে আপনার হিউ। এই যে যেমন এটাকে যদি আমি ডান দিকে নেই, এটা কিন্তু এটা কুল কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে? কুল টাইপের বা টিন টাইপের কালার হয়ে যাচ্ছে। আর এটাকে যদি আমি বাঁ দিকে নিই বা লেফটে নিই, এটা কিন্তু আপনার ওয়ার্মিক বা ওয়ার্ম টাইপের কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো একদম লাস্টে হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে হচ্ছে সম্পৃক্ততা, অর্থাৎ আপনি কোনো একটা কালারের সম্পৃক্ততা বা স্যাচুরিটি বাড়াইতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কালারটা আরও বেশি কালার গেইন করবে। এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারগুলো দেখতে পাচ্ছি, এখন যদি আমরা স্যাচুরেশন বাড়াই সেক্ষেত্রে আপনার দেখেন কালারগুলো আরও বেশি, তাদের যে নিজস্ব কালার সেখান থেকে আরও বেশি কালার তারা গেইন করছে। আর এটাতে যদি আমরা কমাই, একেবারে যদি কমিয়ে দেই, এটা কিন্তু একেবারে গ্রে টাইপের, অর্থাৎ গ্রে কালার। এখানে শুধু সাদা আর কালো ছাড়া অন্য কোনো কালার নেই, ঠিক আছে? তো আপনি যদি স্যাচুরেশন বাড়ান সেক্ষেত্রে আপনার কালারের যে সম্পৃক্ততা এটা বেশি বাড়বে, আর আপনি যদি কমিয়ে ফেলেন সেক্ষেত্রে কালারটা লস হবে বা কালারটা আপনার মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে টুলগুলো এগুলো সম্পর্কে আমরা জানলাম বিস্তারিত। তো এরপরেও আপনারা এই বিষয়গুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর নিজস্ব ব্যাকগ্রাউন্ড এখানে আপনি মেনটেন করতে পারবেন খুবই ইজিলি, ঠিক আছে? তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেটি আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর কোনো বিষয় না বুঝলে বা আপনার বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে আপনি রিপিট করে দেখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি বুঝতে সমস্যা হবে না।